আপনার জন্মের পর থেকে এ পর্যন্ত কোনো ফকিররা আপনি সালাম দিয়েছেন কিনা এটা যদি জিজ্ঞেস করি, আর যদি হাত তুলতে বলি, না বলতাম না। যদি হাত তুলতে বলি, হয়তো বা হাতে গোনা দুই একজন পাওয়া যাবে যারা ভুলবশত সালাম দিয়ে দিচ্ছে। কথা বুঝেন নাই? দেখছে বুড়া বা মুরব্বী, ভুলবশত সালাম দিয়ে দিছে। কথা বুঝছেন? কিন্তু কোনো মানুষ কি ফকিরে সালাম দিতে চায়? জোরে বলেন। মিসকিনরে সালাম দিতে চায়? চেয়ারম্যান সাহেব দেখলে সালাম দিতে দিতে দুই ঠোঁটের মাঝখানে ফেনা উঠে গেলায়। কথা বলেন না কেন? আর এমপি সাহেব যদি আসে তাহলে তো কথাই নাই, ওরে বাপ রে বাপ, সালামের অডিও চলতেছে। কথা বলেন না? ইমাম সাহেবরে সালাম দেয় কিন্তু মুরব্বীরে সালাম দেয় না, বাপের জীবনেও সালাম দেয় না, মার জীবনেও সালাম দেয় না। কথা বলেন না কেন? অথচ আল্লাহ রাসূল বলছেন, কোরআনের বিধান যে যখন তুমি তোমার বাবা মার সামনে যাবা, বাবা মার ঘরে প্রবেশ করবা, বাড়ির মধ্যে প্রবেশ করবা, তুমি প্রথমেই সালাম দিবা। ঠিক কিনা? আর কতগুলো কুতুব আছে, ওরে বাবারে বাবা, তাদের শরীরের টেম্পারেচার 56 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনি সালাম দিবেন, গরিব মানুষ, হ্যাঁ সালামটাকে মুখে জবাব দেয় না, খালি ভেটকি মারে আর এরকম করে। এই কথা বলছেন না কেন? তার মানে কি জানেন? আপনি ওই কুলাঙ্গারের জন্য মানে দোয়া করলেন, আর ওই কুলাঙ্গার আপনার জন্য একটু ওয়ালাইকুম আসসালাম বলবে, এটাও বলতে চায় না। এর চাইতে বড় অহংকারী মুনাফিক আল্লাহর জমিনে আর নাই। ঠিক কিনা? সালাম যখন দিবেন, একটা মানুষ আপনাকে সালাম দিয়েছে, তার মানে আপনি তার জন্য দোয়া করেছেন। কথা বলেন না কেন? আপনি তার বলেননি, দাদা ভাই সালামটা দিলাম, আমার 20টা টাকা দে না। কথা বলেন না কেন? যে আপনারা সালাম দিলাম, আমরা কয় টাকা দেন? 20টা টাকা দেন, এরকম কি বলছেন? কথা বলেন। কিন্তু সালাম যাওয়ার পরে মুখে জবাব নিতে চায় না, জুতা মারবেন এগুলোর মুখে। কথা বলেন না কেন? এগুলো নবীর দুশমন। ঠিক কিনা? এগুলো ইসলামের দুশমন। ঠিক কিনা বলেন? এগুলো আল্লাহর দুশমন। ঠিক কিনা বলেন? তুমি কোন সলিমদ্দি হয়েছো? কয় টাকা হয়েছে তোমার যে একটা মানুষ সালাম দেয় তুমি মুখে সালামের জবাব নিতে চাও না? কিসের মুসলমান তুমি? কথা বলেন না কেন? একজন মানুষকে সালাম দিলে ওই সালামের জবাবটা নেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। ও যদি সালামের জবাব না নেয়, সালামের জবাব যদি না দেয়, তাহলে ও গুনাহে কবিরা করলো, বড় ধরনের গুনাহ করলো। নাউজুবিল্লাহ বলেন। খালি গুনাহ খুঁজে গালমন্দের মধ্যে, গুনাহ খুঁজে জেনা ব্যভিচারের মধ্যে, সুদ ঘুষের মধ্যে, ওগুলোর মধ্যেও যেমন গুনাহ আছে, এটার মধ্যেও তেমনই গুনাহ আছে। ঠিক কিনা? বাপ মাকে সালাম দিবেন? এই কথা বলেন না কেন? ওরে ভাই, স্কুল কলেজে মাস্টার কোনোদিন ছাত্রদেরকে সালাম দেয় না। কথা বুঝেন নাই? স্যার পড়াইতে যাচ্ছে, আরে ছাত্ররা আমারে সালাম দিবে, আমি সালাম দিব কে? এরকম আছে না নাই? হুজুর রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, আমি ইমাম সাহেব, মানুষ আমারে সালাম দিবে, এরকম অনেকে আছে, এরা বুঝে না। কথা বুঝেন নাই? সালাম এটা হুজুরের জন্য না, সালাম এটা চেয়ারম্যানের জন্য না, সালাম এটা মেম্বারের জন্য না, সালাম এটা এমপির জন্য না। সালাম হচ্ছে ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, সালাম হচ্ছে ধনী গরিবের জন্য, সালাম হচ্ছে এমপির জন্য, সালাম ফকিরের জন্য, সালাম মিসকিনের জন্য, সালাম বাবা মার জন্য, সালাম দাদা দাদির জন্য, সালাম সবার জন্য। ঠিক কিনা? আল্লাহ নবী ছোট বাচ্চাদেরকেও সালাম দিছে। এই মুরব্বীরা, আপনাদেরকে বলি, জীবনে মনে হয় ছোট বাচ্চারা সালাম দিচ্ছেন? দেন না। এত সুন্নত খুঁজে পান, কয় খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। এই কথা বলেন না কেন? কয় খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, লাউয়ের ডুমা খাওয়া সুন্নাত। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল ছাগলের, খাসির সামনের 2টা পা পছন্দ করতেন, রানটা, এটা নবীজি খুব পছন্দ করতেন। কথা বুঝেন নাই? খাদক যেগুলা পেট মোটা, এগুলো খুঁজে, কয় ছাগলের সামনের রান খাওয়া সুন্নত। কথা বলেন না কেন? এই ছাগলের সামনের রান খাওয়া সুন্নত, ওটা দেখো। সালাম যে ছোট বাচ্চারা দেওয়া সুন্নত, এটা দেখো না? ও ওই জায়গায় আইলে চোখের টিনের চশমা, আর রানের কথা হইলে চশমাও নাই, একবারে ফকফকা। ঠিক কেনা? কথা ঠিক না বে ঠিক? যুবকরা আবার চিন্তা করতেছে, যাক এতদিন পর একটা মাসালা পাইছি, কালকে থেকে সেরাসেরি কিছু মানব না, রাস্তাঘাটে ধুমায়া সালাম চলবে। এই কথা বলেন না কেন? কয় সামনে কালকে থেকে আর কারা ছাড়বো না, সবাই রে। কথা বুঝেন নাই? এই যুবক, তোমাদেরকে বলতেছি, তোমার বয়সী কোনো তরুণীকে, যুবতীকে তুমি সালাম দিবা না।
কথা বলেন না কেন? মুরব্বী যাদের দেখলে ফিতনার আশঙ্কা নাই, অন্তর ব্যাধি না হয়, এদেরকে সালাম দিবা। তোমার সমবয়সী মাইয়ারে, তারপরে শরীরে তরুণরে তুমি সালাম দিবা। 3 দিন সালাম দেওয়ার পরে 4র্থ দিন সালাম দিয়ে বলবে, এক্সকিউজ মি আপু, আপনার নাম্বারটা কি একটু হবে? এই কথা বলেন না কেন? হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, 3 দিন সালাম দিয়ে 4র্থ দিন এক্সকিউজ মি আপু, আপনার নাম্বারটা কি একটু হবে? এই মেয়েরা মেয়েদেরকে সালাম দেবে, ঠিক কিনা? যুবক তুমি আবার এই মেয়েদেরকে সালাম দিতে যাও না। মেয়েরা আবার যেন কোনো ছেলের সালাম না দেয়। মা খালারা জীবনে সালাম দেয় না। রাস্তাঘাটে বোরকাওয়ালি দেখলে সালামের স্পিড বেড়ে যায়। কথা বলেন না কেন? এটা কি জায়েজ আছে? এই সালামটার উদ্দেশ্য খারাপ। এটা দুয়া উদ্দেশ্য না, ফোন নাম্বার পাওয়া উদ্দেশ্য। কথা বলেন না কেন? আছে না নাই? বসদেরকে সালাম দেয়, চাকরি হয় না। কথা বুঝেন নাই? সালাম দিতে দিতে একটা পাওয়ার চাই। এলাকায় লিডার আছে না অনেকে, স্যার দেখলেই খালি সালাম। এ কাজ করা যাবে? বাবা মাকে সালাম দিবেন? কথা বলেন না কেন? এই কথা বলেন। সালাম দিবেন বাবা মাকে, আত্মীয় স্বজনকে, দাদা দাদিকে, ছোটদেরকে, বড়দেরকে, মাজ্জাদেরকে, খাড়োদেরকে, সবাইকে সালাম দিবেন ইনশাল্লাহ। বলেন। মুরব্বী মা খালা যারা আছে তাদের সালাম দিবেন। কিন্তু সমবয়সী যেখানে ফিতনার আশঙ্কা আছে, কোনো মেয়েকে কোনো ছেলে, ছেলেকে কোনো মেয়ে, মেয়েরা মেয়েদেরকে সালাম দেবে, ঠিক কিনা? কারণ ছেলে এবং মেয়েদেরকে সালাম দিতে দিলে এরা বাঁচিয়া বাঁচিয়া বোরকাওয়ালিদেরকে সালাম দেবে। কথা বুঝছেন? 3 দিন পরে ফোন নাম্বার চাইবে। এরকম ঘটনা বাংলার জমিনে ঘটে কি ঘটে না? কথা বলেন। তাহলে কথা বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ বলবেন তো আগামীকালের জন্য? বলবেন না ইনশাল্লাহ? বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, যখন আপনি দাওয়াতি কাজ করবেন কোনো তারতম্য করবেন না। ধনী মানুষ ইসলামে আসলে ইসলামের উপকার হবে এমনটা না। কথা বলছেন না কেন? আবার গরিব মানুষ যদি ইসলামের মধ্যে ঢুকে ইসলামের কোনো উপকার হবে না এমনটাও কিন্তু না। যদি ধনীরা ইসলামে ঢোকার কারণে ইসলামের বড় উপকার হয়ে যাইতো, তাহলে ইসলাম আজকে সারা পৃথিবীর মধ্যে 1 নাম্বার ধর্ম সারা পৃথিবীতে হয়েই থাকতো, এখনো আছে। কিন্তু প্রভাব প্রতিপত্তি আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? এই কথা বলছেন না কেন? কাতারের সম্পদ কি কম আছে না বেশি আছে? সৌদি আরবের কি কম না বেশি? বাহরাইনের কম না বেশি? জর্ডানের কম না বেশি? ডোনাল্ড ট্রাম্প ওদের কাছে বেলি পায় না টাকা পয়সায়। দেখেন, টাকা পয়সা যদি ইসলামের জন্য কল্যাণকর হতো তাহলে ইসলামের জয় জয়কার সব জায়গায় আজকে থাকতো, ঠিক কিনা? টাকা পয়সা এটা সবসময় ইসলামের জন্য কল্যাণকর না। কখনো কল্যাণকর, কখনো ক্ষতিকর, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? টাকা পয়সা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন,